নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা প্রতি শনিবারের মতো শুনব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান। আজকে আমাদের শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর আছেন, সেখানে আমরা সবাই পৌঁছে যাব। আর সর্বোপরি আজকে আমরা নিশ্চয়ই সবাই একটু শান্তির আনন্দের স্পর্শ পেয়েছি, কারণ আমরা সবাই শুনেছি যে যুদ্ধ নয়, শান্তির পথে ভারত যেমন সব সময়ই আহ্বান জানায়, আবারও সেই আহ্বান জানানো হয়েছে এবং সেই আহ্বানে সাড়াও পাওয়া গেছে। আমরা শান্তির পথেই আবার হাঁটতে শুরু করেছি। তো সুতরাং ঠাকুর মায়ের কাছে আমাদের যে নিরন্তর প্রার্থনা, সেই প্রার্থনা সার্থক হোক। মা রক্ষা করুন, জগতের সকলের শুভ বুদ্ধি হোক, জগৎ আলোর পথে এগিয়ে চলুক, অশুভ শক্তির বিনাশ ঘটে, শুভ শক্তির জয়গান গাইতে গাইতে আমরা যেন সবাই আনন্দের পথে এগোতে পারি। শুভ সন্ধ্যা চিনুদি, বিলাসপুরের দিদি, শর্মিলা ত্রিবেদী, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। রূপা, শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা রূপা, রুম্পা। আমরা পৌঁছে যাব শ্যামপুকুর বাটি। একটু জল। যুগ ধর্ম কশ্রী, শুভ সন্ধ্যা। জ্ঞান যোগ এবং ভক্তিযোগ প্রসঙ্গে কথা হচ্ছিল। ডাক্তার আছেন এবং ঠাকুরের সঙ্গে কথা কইছেন। ঠাকুর বলছেন ভক্তি মেয়ে মানুষ, তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে, জ্ঞান বারবারই পর্যন্ত যায়। অর্থাৎ বাহির মহলে গুরুদেবের কাছেও এমনটি শুনতাম, গুরুদেব দেবী মায়ের কাছে শুনতাম যে ঠাকুরের অন্দরমহলে কেমন ফষ্টি নষ্টি, হাসি ঠাট্টা, সেখানে একটা সাবলীল স্বচ্ছন্দ ব্যাপার, সেখানে তাকে নিয়ে সবাই আনন্দ করছে, সেখানে কোনো বাহ্যিক ব্যাপার নেই। কিন্তু বাহির মহলে যেমন অফিস কাছারিতে, সেখানে কিছু ড্রেস কোড থাকে, সেখানে কিছু ব্যবহারের নিয়মাবলী থাকে, কিন্তু অন্দরমহলে যেমন তেমনটি কিছুই থাকে না। ঠিক সেই রকম ঠাকুর বলছেন ভক্তি মেয়ে মানুষ, তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে, জ্ঞান বারবারই পর্যন্ত বাহির মহল পর্যন্ত যায় বলে ঠাকুর আবার বলছেন যে জগন্নাথ দর্শন করে একজন সন্ন্যাসী, জগন্নাথ দর্শন শুভ সন্ধ্যা রুমাদি, একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিল। জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার। হাতে দণ্ড ছিল, সেই দণ্ড দিয়ে দেখতে লাগলে জগন্নাথের গায়ে ঠেকে কিনা। একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাবার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকল না। সোমা, শুভ সন্ধ্যা। শিবানী, শুভ সন্ধ্যা। রূপা, শুভ সন্ধ্যা। তা সেই সন্ন্যাসী হাতের দণ্ড নিয়ে জগন্নাথের গায়ে একবার এধার থেকে ওধারে নিয়ে যাবার সময় দেখছে গায়ে ঠেকে কিনা। দেখলে জগন্নাথের গায়ে ঠেকল না, দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই। আবার দণ্ড এধার থেকে ওধারে লয়ে যাবার সময় বিগ্রহের গায়ে ঠেকল। তখন সন্ন্যাসী বুঝলে যে ঈশ্বর নিরাকার আবার সাকার। শুভ সন্ধ্যা। আলো, শিখাকে অনেক দিন পর লাইভে দেখছি। শুভ্রাদি, শুভ সন্ধ্যা। রূপা চক্রবর্তী, 3 রূপাকেই সঙ্গে পেয়ে গেছি, খালি কাবেরীকে আজকে এখনো দেখতে পাচ্ছি না। মিনুদি, শুভ সন্ধ্যা। অনিতা,
তা এই ধারণা করাটি কিন্তু বড় শক্ত। ঠাকুর বলছেন, যিনি নিরাকার তিনি আবার সাকার কী রূপে হবেন এ সন্দেহ মনে উঠে। আবার যদি সাকার হন তো নানা রূপ কেন? ডাক্তার বলছেন, যিনি আকার করেছেন তিনি সাকার, তিনি আবার মন করেছেন, তাই তিনি নিরাকার। এই তো কাবেরী। শুভ সন্ধ্যা। ও কাবেরী বলছে আসছিল না। অনেক সময় কোনো কারণে, ইন্টারনেটের কারণে দেরি হয়। আমরা শুরু করেছি তাও মিনিট 5 হয়ে গেল বোধহয়। আজকে সকলে আমরা অনেক অনেক খুশি, কারণ শান্তির যে বার্তা আমরা পেয়েছি, যুদ্ধ থেমেছে, সেই শান্তির বার্তায় আমাদের সকলের মনে আনন্দ তো জাগবেই। একটা কথা তাই বারবার মনে হয়, পুত্রই সবার আগে আমাকে খবরটা দিয়েছে যে সব থেমেছে মা, সব থেমেছে। তো তখন একটা কথা মনে হচ্ছিল যে আমি ওকেই বলছিলাম যে দেখ, আমরা অবিশ্বাস করি না, বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস আর যথার্থ দৃঢ় বিশ্বাস এই দুটোর মাঝখানে কিন্তু একটুখানি পথ চলতে হয়। যেমন আমাদের গুরুদেব দেবী মায়ের কাছে যেসব কথা শুনতাম, তখন 8 দশকের শেষ, 9 দশকের শুরু, তখন গুরুদেব দেবী মায়ের কাছে শুনতাম ঠাকুর বলেছেন সংসারের মাঝমধ্যখানে বসে ঈশ্বরের সাড়া পাবে। প্রথম কথা, ঈশ্বরের সাড়া কি সেটাই বুঝতে পারতাম না। তারপরে শুনতাম যে তার কথা আকাশে বাতাসে আলোর মতো ছড়িয়ে যাবে। তখন আমাদের তো এই মোবাইল ফোন সম্বন্ধে সেরকম ধারণাই নেই, সম্যক জ্ঞানই নেই ইন্টারনেট সম্পর্কে। সুতরাং সেই সময় 9 দশকের গোড়ায় এইসব কথাগুলো শুনে চুপচাপ শুনতাম, অবিশ্বাস করেছি বলবো না, কিন্তু ওই বিশ্বাস থেকে দৃঢ় বিশ্বাসের মাঝখানের যে পথ চলা, সেইটুকু তো চলতে হয়। তাই আজকে পুত্রের যেহেতু দীক্ষার 1 বছর হচ্ছে তারিখ হিসেবে, তাই বলছিলাম দেখ, শ্যামবাজারের ওই বাড়িতেই 3 তলায় গৌরী মা তার নিজের ঘরটিতে, সেদিন কাবেরী যেখানে গিয়ে বসেছিলাম আমরা, ওইখানে বসে চণ্ডীপাঠ করতেন। আর সেই চণ্ডীপাঠ করতে নিচ অবধি শোনা যেত, এত উদাত্ত কণ্ঠ ছিল তার। হঠাৎ সেই চণ্ডীপাঠ বন্ধ হয়ে গেল, সবাই একটু সচকিত, কি ব্যাপার, অথচ যাওয়ারও নির্দেশ নেই। তবু যখন অনেকক্ষণ হয়ে গেছে গৌরীমা শুরু করছেন না, তখন একজন ভক্ত মেয়ে, তিনি ওপরে গিয়ে একটু জানলার পাশ থেকে দেখছেন কি ব্যাপার। তিনি দেখছেন গৌরীমা এক অবাক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বসে আছেন নিবিষ্টভাবে, যেন বিশেষ কোনো একটা কিছু দেখছেন। আর তার মুখ, চোখ লাল হয়ে গেছে, চোখ বিস্ফারিত। শুভ সন্ধ্যা স্বপ্নাদি। তা সেইটি দেখে সেই মেয়েটি, প্রসেনজিৎ পাল, শুভ সন্ধ্যা, তিনি তাড়াতাড়ি নেমে আসেন। তারপর বিকেলবেলা নেমে আসার পর আবার বেশ কিছুক্ষণ পরে গৌরী মায়ের কণ্ঠে চণ্ডী পাঠের শব্দ তারা শুনতে পায়। সেই ধ্বনি তাদের কানে আসার পর তারা নিশ্চিন্ত হয়। তারপর বিকেলবেলা মা যখন নিচে নেমেছেন, সবাই বলছে, মা কি হয়েছিল, তুমি ঠাকুমা, অনেকে আবার ঠাকুমা বলে ডাকতো, যে ঠাকুমা তুমি চুপ করে গিয়েছিলে কেন? গৌরী মার মুখের অবস্থা দেখে তখনও বোধ হচ্ছে যে এখনও তার সেই ঘোর কাটেনি। তিনি বলছেন যে জানিস শুভ সন্ধ্যা মধুরিমাদি, যখন শুম্ভ নিশুম্ভের যুদ্ধের সেই জায়গাটা পাঠ করছি, তখন দেখছি চোখের সামনে সে কি ভয়ঙ্কর যুদ্ধ। আর স্বয়ং দেবী তিনি একেবারে তরবারি হস্তে সমস্ত নিকেশ করে দিচ্ছেন। কিন্তু নিকেশ করলে কি হবে, এক একটা জায়গা থেকে যেন রক্তবীজের ঝাড় বংশ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। শেষে যখন সব শান্ত হলো, তখন দেবী মুখ ফিরিয়ে দাঁড়াতে দেখছি, ওমা, এ যে আমাদের মা ঠাকুরুন।
দিন রাত্রিবেলা যখন আবার নতুন করে এই শুনতে হতো এই খারাপ কথাগুলো, তখন বারে 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 এই ঘটনাটি স্মরণ করতাম, মায়ের মুখের দিকে তাকিয়ে এই ঘটনাটি স্মরণ করতাম আর মাগুর মাছের কথাটা ভাবতাম। তো আজকে যখন বিকেলবেলা শুনলাম সব শান্তির পথে এগোচ্ছে, তখন আবারও ঠাকুর মায়ের চরণে প্রণাম জানিয়ে আবারও বলছি যে জগতে শুভ শক্তি উত্থান হোক, সকলের শুভ বুদ্ধি হোক, প্রতিটি মানুষের বুদ্ধিতে তুমি অবস্থান করে তাকে সুন্দরের পথে, শুভের পথে, আলোর পথে, আনন্দের পথে এগিয়ে নিয়ে চলো। লক্ষ্মী, টিঙ্কু, মধুরিমাদি, শিখা, শুভ সন্ধ্যা। ডাক্তার তখন বলছেন আমরা সবাই কিন্তু এখন শ্যামপুকুর বাটিতে পৌঁছবো, সেখানে ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন আর আমরাও গিয়ে পিছনটিতে বসলাম। আচ্ছা, আমরা অনেকেই এসে গেলেও আবার বেশ কিছু আমাদের বন্ধুরা আসেননি। কথাটা হচ্ছে ঠাকুর মানে ঈশ্বর সাকার না নিরাকার, এই নিয়ে ঠাকুর কি সুন্দর একটি গল্প বলছেন। এক সন্ন্যাসী, তিনি জগন্নাথ দর্শনে গিয়েছিলেন। দর্শনে গিয়ে তার সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার। তার হাতে একটি দণ্ড ছিল, সেই দণ্ড দিয়ে দেখছেন তিনি শুভ সন্ধ্যা রিয়া যে জগন্নাথের গায়ে ঠেকে কিনা। একবার এধার থেকে ওধারে নিয়ে যাবার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকলো না, আবার দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নেই। আবার যখন দণ্ডটি এধার থেকে ওধারে নিয়ে যাচ্ছে তখন বিগ্রহের গায়ে ঠেকল। তখন সন্ন্যাসী বুঝলে যে ঈশ্বর নিরাকার আবার সাকার। বলে ঠাকুর বলছেন কিন্তু এটি ধারণা করা বড় শক্ত। যিনি নিরাকার তিনি আবার সাকার কী রূপে হবেন? ঠাকুর নিজের কথাই বুঝি ভক্তদের কাছে একটু একটু করে প্রকাশ করছেন। এ সন্দেহ মনে উঠে, আবার যদি সাকার হন তো নানা রূপ কেন? ডাক্তার তখন বলছেন যিনি আকার করেছেন তিনি সাকার, তিনি আবার মন করেছেন তাই তিনি নিরাকার, তিনি সবই হতে পারেন। ঠাকুর ডাক্তারের এই কথা শুনে শুভ সন্ধ্যা নয়নতারা বলছেন দেখো, ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না। সাধকের জন্য তিনি নানাভাবে নানা রূপে দেখা দেন। একজনের এক গামলা রং ছিল, অনেকে তার কাছে কাপড় রং করতে আসতো। সে লোকটি জিজ্ঞাসা করত তুমি কি রঙে ছোপাতে চাও? একজন হয়তো বললে আমি লাল রঙে ছোপাতে চাই। অমনি সেই লোকটি গামলার রঙে সেই কাপড়খানি ছুপিয়ে বলতো এই লও তোমার লাল রঙে ছোপানো কাপড়। আর একজন হয়তো বললে আমার হলদে রঙে ছোপানো চাই। অমনি সেই লোকটি সেই গামলার কাপড়খানি ডুবিয়ে বলতো এই লও তোমার হলদে রঙ। নীল রঙে ছোপাতে চাইলে আবার সেই একই গামলায় ডুবিয়ে সেই কথা এই লও তোমার নীল রঙে ছোপানো কাপড়। এই রকমে যে যে রঙে ছোপাতে চাইতো তার কাপড় সেই রঙে সেই একই গামলা হতে ছোপানো হতো। একজন লোক এই আশ্চর্য ব্যাপার দেখছিল। যার গামলা সে জিজ্ঞাসা করলে কেমন হে, তোমার কি রঙে ছোপাতে হবে? তখন সে বললে ভাই তুমি যে রঙে রঙেছ আমায় সেই রং দাও। সকলের হাস্য। ঠাকুর এমন গল্প বলছেন, রবি ঠাকুর আবার সেই সূত্রটি ধরে গান লিখছেন, বলো বলো কবে তোমার পথের ধুলায় ধুলায় আমার আঁচল রঙিন হবে। যেন মনে হয় ঠাকুরের বলা গল্পটি শুনেই কবি বুঝি গানটি লিখে ফেললেন। একজন বাগছে গিয়েছিল, দেখলে গাছের উপর একটি সুন্দর জানোয়ার রয়েছে। সে ক্রমে আর একজনকে বললে ভাই অমুক গাছে আমি একটি লাল রঙের জানোয়ার দেখে এলুম। সে লোকটি বললে আমিও দেখেছি। তা সে লাল রং হতে যাবে কেন?
সে তো সবুজ রং। আর একজন বললে, না না, সে সবুজ হতে যাবে কেন, কালো। ব্যাস, এই নিয়ে শেষে ঝগড়া বেঁধে গেল। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করায় সে বললে, আমি এই গাছতলায় থাকি, তা জানোয়ারটিকে আমি বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরও সব কত কি হয়। আবার কখনো দেখি কোনো রঙই নাই। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল ও লোহিত রে। মায়ের সে ভাবো কেমনও বুঝিতে না পারি, মায়ের সে ভাবো কেমনও বুঝিতে না পারি, প্রসাদ পাগল হলো গো। রামপ্রসাদের গান। যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তিই জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ আবার নির্গুণ। গাছতলায় যে থাকে সেই জানে বহুরূপীর নানা রং। আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। যেমন লালজি, আমরা কি দেখছি? আমরা স্থূল চক্ষে দেখছি শিলা, শিলারূপে তিনি স্থূল চক্ষে প্রতিভাত হচ্ছেন। আবার মহাযোগিনী গৌরীমা তুলসী দিতে যাচ্ছেন, বারে বারে দেখছেন জীবন্ত চরণ। সেই জীবন্ত চরণ তিনি যেহেতু তার যোগ দৃষ্টি সাধন পুত মন, তাই তিনি বুঝতে পারছেন যে এ চোখের ভুল বা মনের ভুল নয়। বারবার 3 বার তিনি দেখছেন। শুধু তাই নয়, তারপর সারা রাত তিনি বাকরুদ্ধ অবস্থায় ছটফট করতে থাকেন। শুভ সন্ধ্যা নীলিমা দিয়ে, সিদ্ধার্থ শুভ সন্ধ্যা। তো তারপরে যখন তিনি ঠাকুরের কাছে পরদিন সকালবেলা পৌঁছলেন, তখন ঠাকুরের চরণ দুটি দেখে তিনি চমকে ওঠেন এবং তখনও তার মুখ দিয়ে একটি কথাও সরে না। তিনি সাকার, তিনি নিরাকার। কীরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তিহীনে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, যেন জল বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন। আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। শুভ সন্ধ্যা স্বপ্নাদি, মঞ্জুশ্রী, কুণ্ডু, শুভ সন্ধ্যা। আমরা লালজির কথায় মায়েদের কাছে এখনো গেলেই মায়েরা গল্পটা বলেন যে বাড়িটাও দেখান ছাদ থেকে। কোনাকুনি ওই বাড়ির ছাদে ডাক্তারবাবু তার প্রত্যেক দিন ভোর রাত্রে উঠে পূজা অর্চনা জপ ধ্যানের অভ্যাস। তিনি কত ধন্য যে তিনি ওরকম একদিন ব্রাহ্ম মুহূর্তে দেখছেন ছাদে, সেখানে তখন কমলা মার সময়, ছাদে একজন বিরাট দেহ, গলায় শুভ্র মোটা উপবীত এবং মাথায় শিখা, ওই পৈতের সময় যেটি টিকি রাখা হয় শিখা বলে, সেইটি তিনি পায়চারি করছেন। এবং তার সেই জ্যোতির্ময় দেহ দেখে সেই ডাক্তারবাবু স্তম্ভিত হয়ে ভাবছেন যে ইনি কে? এই বাড়িতে তো কোনো পুরুষের প্রবেশাধিকার নেই, রাত্রিবেলা কেউ তো ঢোকার অনুমতিই পায় না, তাহলে ছাদে সে গেল কি করে? এই রকমভাবে তিনি পায়চারি করছেন। তিনি ভালো করে লক্ষ্য করেন এবং পরদিন সকাল হতে তিনি যখন এসে মায়ের কাছে এই কথা বলেন, মা তখন চমৎকৃত হয়ে বলেন যে আপনি ধন্য, তিনি আর কেই বা হবেন, তিনি এই বাড়ির কর্তা। এবং শুধু তিনি নন, সেই শ্যামবাজার পুরনো কলকাতা, সেখানে এখনও ফুটপাতে রাত্রিবেলা অনেক ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা তারা শুয়ে থাকেন। তারা পর্যন্ত বলেন যে এখানে এই বাড়িতে এমন
এমন একজন কেউ আছেন যে আমরা অনুভব করি, ঠিক বুঝতে পারি না, কিন্তু আছেন। আর সেখানে গেলে এইটি বোধ হয় যে বাড়িতে মায়েরা তারা সত্যি যেন একজন মানে তিনি তিনি উপস্থিত, তার সেবা করছেন। বাড়ির গৃহিণীরা যে ধরনের কাজ করেন তাদের দেখে কেউ বুঝতেও পারবে না যে তারা নিচে অন্তত রান্না বান্না, ঘর পরিষ্কারের দিকে মন, হিসেব লেখা, বাজার আসছে ফর্দ মিলিয়ে সেগুলো নিয়ে নেওয়া, এই সমস্ত করছেন। কিন্তু এই সংসার তারা করছেন জগন্নাথের সঙ্গে। আবার ওপরে গিয়ে আমরা দেখছি গৌরীমার ঘরে দুজন মা বসে আছেন, খোলা চুল, সকালবেলা তাদের স্নান হয়ে গেছে, তারা এক মনে বসে বসে জপ করে যাচ্ছেন। সকালবেলা গেলে সত্যিই মনে হয় যে এই পৃথিবীর মধ্যে এই স্থানটি বুঝি একদম আলাদা। এই অনুভূতি যেমন এই অনুভূতি আমাদের জগন্নাথের গর্ভমন্দিরে গেলে হয়, বাঁকে বিহারীজি শ্রী বৃন্দাবন ধামে গেলে যারা হয়েছে তারা বলেছেন। তো আমাদের এই কলকাতা শহরে তিনি যে এমনি চুপটি করে বসে আছেন, তিনি না জানান দিলে তো জানা যায় না। একদম সিদ্ধার্থ, এবছর গেলে আরেকটি পূর্ণ দর্শন হতো। যাই হোক, আশা করছি নিশ্চয়ই পরে হবে। ডাক্তার এবার বলছেন সূর্য উঠলে বরফ গলে জল হয়, আবার জানেন জল আবার নিরাকার বাষ্প হয়। ঠাকুর বলছেন অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। শুভ সন্ধ্যা সাহানা। এই বিচারের পর সমাধি হলে রূপ টুপ উড়ে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, কি তিনি মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনিই নাই, তিনি তার আমি আর খুঁজে পান না। তখন ব্রহ্ম নির্গুণ, তখন তিনি কেবল বোধে বোধ হন। এই যে শব্দবন্ধটি অপূর্ব, বোধে বোধ। আমরা একটা কথা শুনতে পারি, সেটা শোনা মানে সেই সম্বন্ধে আমাদের একটা ধারণা অবধি হতে পারে, কিন্তু যতক্ষণ না আমাদের প্রত্যক্ষ অনুভূতি হচ্ছে ততক্ষণ কিন্তু বোধে বোধ হয় না। মন বুদ্ধি দ্বারা তাকে ধরা যায় না, মন বুদ্ধি দ্বারা তাকে ধরা যায় না। তাই বলে ভক্তি চন্দ্র, জ্ঞান সূর্য। শুনেছি খুব উত্তরে আর দক্ষিণে সমুদ্র আছে। ঠাকুর বলছেন এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফের চাই হয়ে আছে, জাহাজ চলে না, সেখানে গিয়ে আটকে যায়। ডাক্তার বলছেন ভক্তিপথে মানুষ আটকে যায়। হ্যাঁ, তা যায় বটে, তাতে হানি হয় না। সেই সচ্চিদানন্দ সাগরের জলই জমাট বেঁধে বরফ হয়েছে। যদি আরও বিচার করতে চাও, যদি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করো, তাতেও ক্ষতি নাই। জ্ঞান সূর্যেই বরফ গলে যাবে, তবে সেই সচ্চিদানন্দ সাগরই রইল। অর্থাৎ আমরা তার কাছে প্রার্থনা করব জ্ঞান মিশ্রিত ভক্তি। ভক্তির আবেগে আমাদের যদি ভক্তি আমাদের যেখানে নিয়ে যায়, জ্ঞানও আমাদের সেখানেই নিয়ে যায়। কিন্তু এই যে ডাক্তার বলছেন ভক্তিপথে মানুষ আটকে যায়, এটার মানে কি? ভক্তিপথে মানুষের অনেক সময় বিচার বুদ্ধি লোপ পায়, তখন তার যে যুক্তিবোধ সেইটি হারিয়ে ফেলে তারা। সেই জন্যেই ডাক্তারবাবু তিনি তখন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, সেই জন্য তার মধ্যে বিচার বোধটি প্রবল। তিনি সেই জন্যই বলছেন ভক্তিপথে মানুষ আটকে যায়, কারণ ভক্তি এমন একটা সংক্রামক যে ভক্তি করে যা বলা হয় তখন দেখা যায় সে হয়তো সেটাই মেনে নিচ্ছে। তার অগ্রপশ্চাৎ বিচার বিবেচনা করার
সেই যুক্তি বুদ্ধির ধার ধারছে না। কিন্তু শুদ্ধা ভক্তি আর এইরূপ ভক্তির মধ্যে পার্থক্য আছে। যেমন বলা হলো যে সেই ভক্তিতে কি হয়, যেমন বলা হলো তুমি এই প্রসাদটি বা এই ফুলটি সঙ্গে রাখো, তোমার রোগ ব্যাধি সেরে যাবে। তার মনে একটা সন্দেহ রয়েছে, সারবে কি সারবে না। যদি সেরে গেল তখন সে দেখলো বা হয়তো এটা কাকতালীয়, এরকম একটা তার মনের মধ্যে সংশয়, বিচার ইত্যাদি রয়েছে। কিন্তু শুদ্ধ সে ভক্তি ভরেই সেই ফুলটি গ্রহণ করলো। কিন্তু শুদ্ধা ভক্তি সে রোগ ব্যাধি সারানো, অর্থ, মান, যশ, সংসার সুখ কিছুই চায় না, সে শুধু ঈশ্বরকেই চায়। সেই ভক্তির কথা ঠাকুর বলছেন। সেই ভক্তি, সেই জ্ঞান একই জায়গায় পৌঁছে দেয়। কিন্তু জ্ঞানে নেতি নেতি করে এগোতে হয়, আর ভক্তির পথে তুমি প্রভু, আমি তোমার দাস, বা তুমি আমার সখা, বা তুমি আমার সন্তান, এই রূপে সন্তান, সে শিশু, আমি তাকে রক্ষা করছি, তার কাছে আমি কি চাইব, এই নিষ্কাম ভাবের অনুশীলনের জন্যই বাৎসল্যভাবে ঈশ্বর আরাধনা এক প্রকৃষ্ট উপায়। জ্ঞান বিচারের শেষে সমাধি হলে ঠাকুর বলছেন আমি কিছু থাকে না। কিন্তু সমাধি হওয়া বড় কঠিন। আমিত্ব কোনো মতে যেতে চায় না, আর যেতে চায় না বলে ফিরে এই সংসারে আসতে হয়। অর্থাৎ আমরা ভাবছি বটে আমাদের ভিতরে ভক্তি জেগে উঠেছে, না, ভক্তি লতা, ভক্তি কল্পলতা বা ভক্তি মহারানী, ভাগবতে এইভাবে বলা হয়, তার নাগাল পাওয়া বড় কঠিন। আমরা গানেও পাই, আমি মুক্তি দিতে কাতর নই, ভক্তি দিতে কাতর হই। অর্থাৎ আমরা চট করে ভক্তি ভক্তি বলি বটে, কিন্তু ভক্তি মহারানীর কৃপা অনেক অনেক দুর্লভ। শ্রী রাধিকা হচ্ছেন ভক্তি মহারানী, তার সাকার রূপই হচ্ছে রাধা রূপ। যখন জীব বলে নাহং নাহং, আমি কেউ নই, হে ঈশ্বর তুমি কর্তা, আমি দাস তুমি প্রভু, তখন নিস্তার, তখনই মুক্তি। গরু হাম্বা হাম্বা করে, তাই এত দুঃখ। সমস্ত দিন লাঙল দিতে হয়, গ্রীষ্ম নাই বর্ষা নাই, কিন্তু তাকে কষাইয়ে কাটে, তাতেও নিস্তার নাই। চামারে চামড়া করে জুতা তৈরি করে, অবশেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত হয়। ধুনুরির হাতে পড়ে যখন তুহু তুহু করে, তখন নিস্তার হয়। ডাক্তার বলছেন কিন্তু ধুনুরির হাতে তো পড়া চাই, শুনে সকলের হাস্য। ঠাকুর বলছেন যদি একান্ত আমি না যাস, থাক শালা দাস আমি হয়ে। সকলের হাস্য। সমাধির পর কারো কারো আমি থাকে, দাস আমি, ভক্তের আমি। শঙ্করাচার্য বিদ্যার আমি লোকশিক্ষার জন্য রেখে দিয়েছিলেন, দাস আমি, বিদ্যার আমি, ভক্তের আমি, এরই নাম পাকা আমি। রবীন্দ্রনাথ ঠাকুর একেই বলছেন বৃহৎ আমি। স্বার্থপরতা আমাদের ক্ষুদ্র আমিতে, ক্ষুদ্র আমিত্বের গণ্ডিতে বেঁধে ফেলে। কাঁচা আমি কি জানো? আমি কর্তা, আমি এত বড় লোকের ছেলে, আমি পণ্ডিত, আমি বিদ্বান, আমি ধনবান, এই হচ্ছে কাঁচা আমি। এই সব ভাব আমাকে এমন কথা বলে, অর্থাৎ আমার এই এত কিছু থাকা সত্ত্বেও আমাকে গুরুত্ব দেয় না, এই হচ্ছে কাঁচা আমি। যদি কেউ বাড়িতে চুরি করে, তাকে যদি ধরতে পারে, প্রথমেই সব জিনিসপত্র কেড়ে লয়, তারপর উত্তম মধ্যম মারে, তারপর পুলিশে দেয়, বলে কি জানে না কার চুরি করেছে। আর ঈশ্বর লাভ হলে 5 বছরের বালকের স্বভাব হয়। বালকের আমি আর পাকা আমি। দেখো, বালক কোনো গুণের বশ নয়, ত্রিগুণাতীত, সত্য রজ তম, কোনো গুণের বশ নয়। দেখো,
ছেলে তমগুণের বশ নয়। এই ঝগড়া মারামারি করলে আবার তক্ষুনি তার গলা জড়িয়ে ধরে কত ভাব, কত খেলা। রজগুণেরও বশ নয়। এই খেলাঘর পাতলে কত বন্দোবস্ত। কিছুক্ষণ পর সব পড়ে রইল, মার কাছে ছুটেছে। হয়তো একখানি সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে, খানিকক্ষণ পরে কাপড় খুলে পড়ে গেছে। হয় কাপড়ের কথা একেবারে ভুলে গেল, নয় বগল দাবা করে বেড়াচ্ছে। হাস্য। যদি ছেলেটিকে বলো, বাহ বেশ কাপড়খানি, কার কাপড় রে? সে বলে, আমার কাপড়, আমার বাবা দিয়েছে। যদি বলো, লক্ষ্মী ছেলে, আমায় কাপড়খানি দাও না, সে বলে, না আমার কাপড় আমার বাবা দিয়েছে, না আমি দেব না। তারপর ভুলিয়ে একটা পুতুল কি একটা বাঁশি যদি হাতে দাও, তাহলে 5 টাকা দামের কাপড়খানা তোমায় দিয়ে চলে যাবে। আবার 5 বছরের ছেলের সত্যগুণেরও আঁট নেই। এই পাড়ার খেলুড়েদের সঙ্গে কত ভালোবাসা, এক দণ্ড না দেখলে থাকতে পারে না। কিন্তু বাপ মার সঙ্গে যখন অন্য জায়গায় চলে গেল, তখন নতুন খেলুড়ে হলো। অর্থাৎ ঠাকুর মা আমাদের বাপ মা, এই যে আমাদের আশেপাশে যারা আছে তারা সব আমার খেলুড়ে। এদের সঙ্গে আমার কত খেলা, কত মান অভিমান, কত সুখ দুঃখের কথা। কিন্তু বাপ মায়ের সঙ্গে যখন আবার নতুন করে নতুন পথে চলে গেলাম, এইসব খেলুড়েদের কথা মনেই রইল না। আবার নতুন খেলুড়ে। মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, তা সে 16 আনা জানে। এ আমার ঠিক দাদা। তা একজন যদি বামুনের ছেলে হয়, আর একজন যদি কামারের ছেলে হয়, তো এক পাতে বসে ভাত খাবে, আর সূচি অসুচি নাই, হেগো পোঁদে খাবে। আবার লোকলজ্জাও নাই। ছোঁচাবার পর যাকে তাকে পেছন ফিরে বলে, দেখো দেখি আমার ছোঁচানো হয়েছে কি না। ঠাকুরের কথাগুলো তবু তো মাস্টারমশাই একটু শহরের মানুষদের জন্য এ করে লিখেছেন, কিন্তু ঠাকুর এমনই গ্রাম্য ভাষায় এমন করে আমাদের এই কঠিন ঈশ্বর তত্ত্ব এত সাধারণ প্রতিদিনের ঘটনা দিয়ে, প্রতিদিনের কথা দিয়ে বলছেন। সূচি অসুচি নাই, হেগো পোঁদে খাবে। আবার লোকলজ্জা নাই। ছোঁচাবার পর যাকে তাকে পেছন ফিরে বলে, দেখো দেখি আমার ছোঁচানো হয়েছে কি না। আবার বুড়োর আমি আছে। ডাক্তারের হাস্য। বুড়োর অনেকগুলি পাশ, জাতি, অভিমান, লজ্জা, ঘৃণা, ভয়, বিষয়বুদ্ধি, পাটোয়ারি, কপটতা। যদি কারোর উপর আকোচ হয় তো সহজে যায় না, হয়তো যতদিন বাঁচে ততদিন যায় না। তারপর পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, বুড়োর আমি, কাঁচা আমি। তো এই ঠাকুর বলছেন, ডাক্তারকে আবার বলছেন 4-5 জনের জ্ঞান হয় না। 4-5 জনের জ্ঞান হয় না। কাদের? যার বিদ্যার অহংকার, যার পাণ্ডিত্যের অহংকার, যার ধনের অহংকার, তার জ্ঞান হয় না। এসব লোককে যদি বলা যায় যে অমুক জায়গায় বেশ একটি সাধু আছে, দেখতে যাবে, তারা অমনি নানা ওজোর করে বলে যাব না, আর মনে মনে বলে আমি এত বড় লোক, আমি যাব। তমগুণের স্বভাব অহংকার, অহংকার অজ্ঞান তমগুণ থেকে হয়। পুরাণে আছে রাবণের রজগুণ, কুম্ভকর্ণের তমগুণ, বিভীষণের সত্যগুণ। তাই বিভীষণ রামচন্দ্রকে লাভ করেছিলেন। তমগুণের আরেকটি লক্ষণ ক্রোধ। ক্রোধে দিক বিদিক জ্ঞান থাকে না। হনুমান লঙ্কা পুড়ালেন, এই জ্ঞান নাই যে সীতার কুটির নষ্ট হবে। আবার তমগুণের আরেকটি লক্ষণ কাম। পাথুরে ঘাটার গিরীন্দ্র ঘোষ বলেছিল, কাম ক্রোধাদি রিপু, এরা তো যাবে না, একদম ঠাকুর রসের সাগর, এদের মোড় ফিরিয়ে দাও।
ঈশ্বরের কামনা করো, সচ্চিদানন্দের সহিত রমণ করো। ক্রোধ যদি না যায়, ভক্তির তম আনো। কি, আমি দুর্গা নাম করেছি, উদ্ধার হব না? আমার আবার পাপ কি, বন্ধন কি? তারপর ঈশ্বর লাভ করবার লোভ করো, ঈশ্বরের রূপে মুগ্ধ হও। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ছেলে। যদি অহংকার করতে হয় তো এই অহংকার করো। এই রকমে 6 রিপুর মোড় ফিরিয়ে দিতে হয়। ডাক্তার তখন বলছেন, ইন্দ্রিয় সংযম করা বড় শক্ত। ঘোড়ার চক্ষের দুদিকে ঠুলি দাও। কোনো কোনো ঘোড়ার চক্ষু একেবারে বন্ধ করতে হয়। তখন ঠাকুর বলছেন, তার যদি একবারও কৃপা হয়, ঈশ্বরের যদি একবারও দর্শন লাভ হয়, আত্মার যদি একবারও সাক্ষাৎকার হয়, তাহলে আর কোনো ভয় নাই। তখন 6 রিপু আর কিছু করতে পারবে না। নারদ, প্রহ্লাদ, এইসব নিত্যসিদ্ধ মহাপুরুষদের অত করে চক্ষের দুদিকে ঠুলি দিতে হয় না। যে ছেলে নিজে বাপের হাত ধরে, মাঠের আলপথ ধরে চলেছে বাপের হাত ধরে, সে ছেলে বরং অসাবধান হয়ে বাপের হাত ছেড়ে দিতে পারে, খানায় পড়তে পারে। কিন্তু বাপ যে ছেলের হাত ধরে, সে কখনো খানায় পড়ে না। এবার বাপের হাত ধরে চলতে চলতে কোথায় একটা পাখি ডাকলো, কি কোথায় একটা মজার কিছু দেখতে পেল, মেলা দেখতে পেল, অমনি তার মন তো ওদিকে ফুরুত করে উড়ে যাবে, আর সে ভুলেই গেল বাপের হাত ধরে আছে, অমনি পড়বে একেবারে। আর বাপ যদি হাত ধরে, কবজির কাছটা ধরে থাকে, একদম টেনে উঠিয়ে নেয়, পড়তেই দেয় না। কিন্তু বাপ ছেলের হাত ধরা ভালো নয়, ডাক্তার বলছেন। তা নয়, মহাপুরুষদের বালক স্বভাব। ঈশ্বরের কাছে তারা সর্বদাই বালক, তাদের অহংকার থাকে না। তাদের সব শক্তি ঈশ্বরের শক্তি, বাপের শক্তি, নিজের কিছুই নয়, এইটি তাদের দৃঢ় বিশ্বাস। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণময় শুভরাত্রি। সব কিছু শান্ত হোক, শান্তি হোক। ওম শান্তি, শান্তি, শান্তি।